মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডক্টর ইউনূসের সাথে দেখা করেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেজার। বৈঠকে রেজার বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজস্ব ব্যবস্থায় স্বচ্ছতা ও শাসন ব্যবস্থায় উন্নতির জন্য কর প্রশাসন ও করনীতিকে পৃথক করার আহ্বান জানান তিনি। একই দিনে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন। আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হওয়া উচিত বলে মত ব্যক্ত করেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স। সম্প্রতি যৌথ বাহিনী পরিচালিত অপারেশন ডেভিল হান্ট সম্পর্কেও খোঁজখবর নেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, অভিযানকালে যে কোনো মূল্যে মানবাধিকার সমুন্নত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। ৫ আগস্ট পরবর্তী ঐক্য প্রতিষ্ঠা এবং সম্প্রীতি রক্ষায় সরকারের বিষয়ে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে অবহিত করেন প্রধান উপদেষ্টা। এছাড়া রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করতে তার সাম্প্রতিক পদক্ষেপ তুলে ধরেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা জানান, সংস্কারের বিষয়ে ঐক্যমতে পৌঁছানোর পর রাজনৈতিক দলগুলো জুলাই সনদে সই করবে। এদিকে সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করেন আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি। অন্তর্বর্তী সরকার গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংস্কার কর্মসূচিতে সম্পূর্ণ সমর্থন রয়েছে বলে জানান আইরিশ রাষ্ট্রদূত। এছাড়া ঢাকার সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে চায় আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, তার সরকার বাংলাদেশে আশ্রয় নেওয়া 10 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর সহায়তা অব্যাহত রাখবে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।